আপনি বলতে পারলেন 1 লাখ টাকা আপনাকে এটিএম থেকে তুলে দেবো এক্ষুনি। কেন পৃথিবীতে এত পানি বানিয়েছে? বলতে পারলে 1 লাখ টাকা আপনাকে দেবো। আওয়াজ বন্ধ করবেন, টুকটুক করবেন না। কোরআন থেকে বর্ণনা করছি। পাগড়ি জুব্বা দেখে মনে হয় আপনার জ্বলন উঠেছে নাকি? চুপ করি আমরা, একদম চুপ করবেন। চাচা ভাই ভাই, আমরা আহলে সুন্নাত ও জামাতের আলেম, আমরা পাগড়ি জুব্বা পরে বক্তব্য রাখি, রাসূলুল্লাহর সুন্নাত পড়ে আপনার মতন মৌলবীকে আলেমকে খবর করে পড়াতে পারি, জানেন? আমি একজন বক্তা নই, মাদ্রাসার একজন শিক্ষক। কথা সাবধানে বলবেন, চুপচাপ বসে থাকবেন না, উঠে যাবেন। কোরআন ও হাদিস ছাড়া একটা কথা বলবো না ইনশাআল্লাহ। আপনি অন্য মৌলবি পাননি যে শুধু গান বলবো, এখানে গজল বলবো। গজল বলনেওয়ালা মৌলানা মনিরুল ইসলাম নয়। যেটা বলবে কোরআন ও হাদিস থেকে বলবে। মুফতি নাজমুল হক, মুফতি জার্জিস, মুফতি আব্দুল সালাম, তাদের জিজ্ঞেস করুন গা, তাদের সঙ্গে বক্তব্য করা ব্যক্তি আমি। চুপচাপ মুখ বন্ধ করে রাখবেন। পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলছেন, মানুষরে তোমাদের ধ্যান ধারণা, তোমাদের ব্রেন মগজ আমি আল্লাহ তাআলা দিয়েছি। আমি আল্লাহ তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাদের সকলের মগজগুলো, ব্রেনগুলো আমি আল্লাহ এক দিই নাই। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কারো 25 ক্যালোরি ব্রেন দিয়েছেন আল্লাহ, কারো আপনার 70 ক্যালোরি ব্রেন দিয়েছেন আল্লাহ, কারো 75 কিলো ক্যালোরি 80 ক্যালোরি ব্রেন দিয়ে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক এপিজে আব্দুল কালামের মতো মানুষ বানিয়েছেন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা যারা 75-80 ক্যালোরি ব্রেন নিয়ে পৃথিবীতে এসেছে, তাদের কারো নাম এপিজে আব্দুল কালাম, কারো নাম আব্দুল সালাম, কারো নাম ইবনুল হাইসাম, কারো নাম গ্যালিলিও, কারো নাম প্লুটো, কারো নাম এমন করে আলেকজান্ডার, কারো নাম এমন করে দুনিয়া বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, পৃথিবীর বিখ্যাত বৈজ্ঞানিক, দার্শনিক, আল্লাহ পাকের মনোনীত বান্দা ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অগণিত বৈজ্ঞানিক দার্শনিক পৃথিবীতে পাঠিয়েছে। আল্লাহর বৈজ্ঞানিকেরা আল্লাহর কুদরত রিসার্চ গবেষণা করেছেন। এদের মধ্যে বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক, পৃথিবীর সুনামি, পৃথিবীর দামি একজন দার্শনিক, শুধু দার্শনিক নয়, যিনি আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রেমিক, যিনি হলেন ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। এই কোরআনকে রিসার্চ শুরু করলেন। আমার আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে কত দামি জিনিস তৈরি করেছেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কত কিছু বানিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা জমিনকে কম দিয়েছেন, কম সৃষ্টি আছে জমিন। পৃথিবীর বৈজ্ঞানিকেরা দুনিয়ার মানুষকে জানালো, সারা পৃথিবীকে তুমি যদি ভাগ করো তাহলে পৃথিবীকে 4 ভাগ করে 1 ভাগ স্থল পাবে, মাটি পাবে, আর 3 ভাগ পানি দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেটা পূর্বে থেকে শুনেছেন, চাচা বলছেন, বলেন পানি কেন করলো? আপনি বলতে পারলেন 1 লাখ টাকা আপনাকে এটিএম থেকে তুলে দেবো এক্ষুনি। কেন পৃথিবীতে এত পানি বানিয়েছে? বলতে পারলে 1 লাখ টাকা আপনাকে দেবো। আওয়াজ বন্ধ করবেন, টুকটুক করবেন না। কোরআন থেকে বর্ণনা করছি। পাগড়ি জুব্বা দেখে মনে হয় আপনার জ্বলন উঠেছে নাকি? চুপ করি আমরা, একদম চুপ করবেন। চাচা ভাই ভাই, আমরা আহলে সুন্নাত ও জামাতের আলেম, আমরা পাগড়ি জুব্বা পরে বক্তব্য রাখি, রাসূলুল্লাহর সুন্নাত পড়ে আপনার মতন মৌলবীকে আলেমকে খবর করে পড়াতে পারি, জানেন? আমি একজন বক্তা নই, মাদ্রাসার একজন শিক্ষক। কথা সাবধানে বলবেন, চুপচাপ বসে থাকবেন না, উঠে যাবেন।
কোরআন ও হাদিস ছাড়া একটা কথা বলবো না ইনশাআল্লাহ। আপনি অন্য মৌলবি পাননি যে শুধু গান বলবো, এখানে গজল বলবো, গজল বলনেওয়ালা মৌলানা মনিরুল ইসলাম নয়। যেটা বলবে কোরআন ও হাদিস থেকে বলবে। মুফতি নাজমুল হক, মুফতি জার্জিস, মুফতি আব্দুল সালাম, তাদের জিজ্ঞেস করুন গা, তাদের সঙ্গে বক্তব্য করা ব্যক্তি আমি। চুপচাপ মুখ বন্ধ করে রাখবেন। মুআজ্জাজ মুহতারাম, বক্তব্যের শুরুতে আপনার টুকটুক করলে বক্তব্য হবে বলুন তো? সবে মাত্র তো আমি শুরু করছি। যতটা কথা বলবো কোরআন ও হাদিস থেকে বলবো, একটা কোনো গল্প বলবো না ইনশাআল্লাহ। মুআজ্জাজ, আল্লাহ বলছেন ওয়া ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা পানিতে, সাগরে, ওই দুটো সাগর, মিনহুমা এখানে তাসনিয়ার জামির। যারা ব্যাকরণ পড়া জানেন তারা বসেন এখানে। আল্লাহ তাআলা এখানে বলছেন মিনহুমা, দ্বিবচনের জমির নিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন ওই নদী দুটোতে আমার আল্লাহ তাআলা মতি রেখেছে। আল্লাহ তাআলা ওই দুটো নদীতে আল্লাহ তাআলা মতির চাইতেও দামি আল্লাহ তাআলা একটা পদার্থ রেখেছে। ওই দুটো নদী কোন নদী বলুন তো দেখি? পুরো মাহফিলকে বললাম বলুন তো দেখি কোন দুটো? তাহলে শুনুন, আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আল্লাহ বলছেন ওই দুটো নদী কোন নদী? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছেন বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে আমি দুটো এমন সমুদ্র বানিয়েছি, এমন দুটো সমুদ্র বানিয়েছি যে সমুদ্র দুটো একসঙ্গে চলে, একই সঙ্গে চলে। একটা সমুদ্রের পানি হলো লবণাক্ত, আর একটা সমুদ্রের পানি হলো মিষ্টি। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত পৃথিবীর জমিনে মিষ্টি পানি বেশি তৈরি করেছেন না লবণাক্ত? একটু জোরে বলেন। জানা আছে? বিজ্ঞান যারা পড়েছেন জানেন তো অবশ্যই, ভূগোল যারা পড়েছেন। পৃথিবীতে লবণাক্ত পানি আল্লাহ বেশি বানিয়েছে। আল্লাহ লবণাক্ত পানি কেন বেশি বানালেন? লবণাক্ত পানি মানুষ পান করে না, লবণাক্ত পানি গরু, ছাগল, ভেড়া, চতুষ্পদ জন্তু পান করে না। যেটা পানের যোগ্য নয়, যে লবণাক্ত পানি দিয়ে সেচ করা হয় না, কৃষি ফসল ফলানো হয় না, গম ধান ইত্যাদি ফলন করানো হয় না, লবণাক্ত পানি দিয়ে ধান চাষ করলে ধান হবে না। অথচ আমার আল্লাহ তাআলা লবণাক্ত পানি বেশি বানালেন। পৃথিবীর যত পানি আছে সব পানিকে 4 ভাগে বিভক্ত করে আল্লাহ তাআলা 1 ভাগ মিষ্টি পানি বানালেন, আর 3 ভাগ লবণাক্ত পানি বানালেন। আল্লাহ যেটা করেন কোনটা আল্লাহ তাআলা অমঙ্গলের জন্য করেন নাকি? একটু জোরে বলেন। অমঙ্গলের জন্য করে না। আল্লাহ তাআলা যেগুলো করেছেন সব আল্লাহ উপকারের জন্য বানিয়েছেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন। তাহলে আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন লবণাক্ত পানি কেন বেশি বানালেন আর মিষ্টি পানি কেন কম বানালেন? ইনশাআল্লাহ আপনাদের শোনাবো। আল্লাহ পাক রব্বুল কায়নাত তিনি বলছেন দুনিয়ার মানুষ শোনো, ওয়া বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ বলছেন আমি এমন দুটো সমুদ্র বানালাম, একটা সমুদ্রের পানি হলো লবণাক্ত আর একটা সমুদ্রের পানি হলো মিষ্টি। কিন্তু আমরা জানি পানির ধর্ম, তরলের ধর্ম, সে যে ধরনের তরল হোক না কেন, দুটো যদি পাশাপাশি চলে, দুটো চারটেকে একসঙ্গে রাখা হয়, তারা নিজের নিজের রেখায় চলবে না, সব একত্রিত হবে।
এক জায়গায় হয়ে যাবে কিনা? একটা গ্লাস, এই যে গ্লাসে আমি যদি পানি দিই, দুধ দিই, তারপরে মধু দিই, আমি যদি শরবত দিই, এগুলো সব স্তরে স্তরে থাকবে না একত্রিত হবে? একটু জোরে বলুন। কিন্তু আল্লাহ যে আমার বলছেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আল্লাহ বললেন এমন দুটো সমুদ্র পৃথিবীতে বানিয়েছি, জান্নাতে নয়। জান্নাতের কথা শুনলে তো আপনার মনে আরো প্রশ্ন জাগবে। আল্লাহ বলছেন বান্দারে শোনো, আমি আল্লাহ তাআলা জান্নাতেও একটা নদী বানিয়েছি। জান্নাতে নদী আছে কি নাই? আল্লাহ বলছেন জান্নাতেও নদী আছে। কোরআন পাককে জিজ্ঞেস করুন, কোরআন পাক উত্তর দিয়ে দেবে জান্নাতে নদী আছে কিনা। আল্লাহ তাআলা বলছেন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন একটা নদী বানিয়েছি, এমন একটা নহর বানিয়েছি, যেই নদীতে একটা তরল নয়, চারটা তরল একসঙ্গে চলে, অথচ কেউ কারো সঙ্গে মিশ্রিত হয় না। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আমার ঠান্ডা লেগে আওয়াজ বসে গেছে, তাই বলে আপনাদের তো বসেনি, আপনাদের তো আওয়াজ আছে। উঁচু আওয়াজে বলুন, আল্লাহর নামের প্রশংসা করুন। আল্লাহ বলছেন আমি জান্নাতে একটা নদী বানিয়েছি, ওই নদীতে চারটা তরল পদার্থ আছে, চারটা তরল চলে। এই আয়াতটা তাফসীর পড়ুন, পৃথিবীর অন্য কোনো তাফসীরের নাম করব না, কারণ দুনিয়ার অন্য কোনো তাফসীরের কথা বললে কেউ না কেউ প্রশ্ন তুলবে। আমি যদি এখন নুরুল ইরফানের কথা বলি, তাফসীরে কানজুল ইমানের কথা বলি, তাফসীরে বাইজাবির কথা বলি, তাফসীরে কামালাইনের কথা বলি, তাফসীরে জালালাইনের কথা বলি, তাফসীরে মুদরিকের কথা বলি, তাফসীরে নাইমির কথা যদি বলি, তাফসীরে কাবিরের কথা যদি বলি, এগুলো কোনো সাহাবী লিখেননি। দুনিয়ার মানুষ তারা কেউ না কেউ কোনো কথা বলতে পারে, কিন্তু আমি এমন একটা তাফসীরের কথা বলবো যেটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ লেখেননি। আমার নবী, আমার রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই, জিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ, জিনাকে বাবার নামের সঙ্গে যুক্ত করে ডাকা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের ছেলে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর লিখেছেন নবীজির যুগে, ওই যুগের তাফসীরটার নাম হলো তাফসীরে ইবনে আব্বাস। এই তাফসীরে ইবনে আব্বাস 3 খণ্ডে বিভক্ত। এই তাফসীরে ইবনে আব্বাসের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবীর চাচাইতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার জন্য আল্লাহ তাআলার নবী দোয়া করেছিলেন, যার দোয়া আল্লাহ তাআলা কবুল করে পৃথিবীতে যত মুফাসসির আছে, তাফসীর কারক আছে, সমস্ত তাফসীর কারকের শিরোমণি বানিয়েছেন, যার জন্য তিনাকে রাইসুল মুফাসসিরিন উপাধি দেওয়া হয়েছে। এই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, পৃথিবীতে নয় জান্নাতে যে নদীটা আছে, এই নদীতে চারটা তরল একসঙ্গে চলে। একই নদীতে দুধ চলে, একই নদীতে মধু চলে, একই নদীতে এমন করে স্বচ্ছ পানি চলে, একই নদীতে সারাবান তহুরা অর্থাৎ পবিত্র মদ চলে, কেউ কারো সঙ্গে মিশ্রিত হয় না। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। একটা নদীতে চারটা তরল চলবে, অথচ মিশবে না, একত্রিত হবে না, এটাকে মানা যায় গো? অসম্ভব কিনা? কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব জিনিসের উপরে ক্ষমতাশালী।
ওই আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে জান্নাতের কথা পৃথিবীর মানুষ যখন শুনবে, কিছু লজিক ম্যান যারা যুক্তিবিদ তারা বলবে, জান্নাত কবে পাবো, কবে জান্নাতে গিয়ে দেখবো? দুনিয়ার বুকে কি কোনো প্রমাণ আছে যার বাস্তবে কোনো রূপ দেওয়া যাবে? আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে দুটো সাগর বানিয়েছেন। আল্লাহ কোরআন পাকে সাগর দুটোর কথা, তাই আল্লাহ বললেন বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, ওই সাগর দুটোতে কোনো ওয়াল নেই, দেওয়াল নেই, কোনো বাধা নেই, কিন্তু আমি আল্লাহ তাআলা কি করেছি, ওই দুটো সাগর মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, তারা চলতেছে অথচ কেউ কারোর সঙ্গে মিশ্রিত হয় না। একটার পানি আরেকটাতে যায় না, একটার পানি আরেকটায় মিশে না। একটার পানি কালারিং পানি আর একটার পানি একটু ঘোলাটে ঘোলাটে কালারের পানি, দুটো একই সঙ্গে চলে অথচ কেউ কারোর সঙ্গে মিশ্রিত হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কত কি বানিয়েছি, তারপরেও আমি আল্লাহ আমাকে কেন সাজদা করো না? সাজদা যদি আমরা করি কাকে করতে হবে? কাকে করা লাগবে? আরে সাজদা করব কাকে? আল্লাহকে। তাই বলে অন্য জায়গায় সাজদা করব নাকি? গাছতলায়, পাথর তলায়, পাথরের কাছে সাজদা করব না। সাজদা একমাত্র আল্লাহ পাককে করতে হবে। কোন আপনার নামধারী গাঁজাখোর পীরকে সাজদাও করব না। একদম এক নম্বর আল্লাহওয়ালা পীর যদি হয় তাকেও সাজদা করব না। সাজদা করা হলো আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা শরিয়াতে হারাম। ফতোয়া রাজাবিয়া উঠিয়ে দেখুন, ফতোয়া বাহরে শরিয়াত উঠিয়ে দেখুন, ফতোয়া আলমগিরি উঠিয়ে দেখুন। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করা কি হারাম। সাজদা করব কাকে? আল্লাহ বলছে উসজুদুল্লাহ। আল্লাহ বলছেন, এ পৃথিবীর জমিনের মানুষ, তোমরা আল্লাহকে সাজদা করো, ফেলে আমার হুকুম করছেন। আল্লাহ বলছেন উসজুদুল্লাহ, আল্লাহকে সাজদা করো। আর ইবাদত কার করো? গাছের। ইবাদত করো কি মূর্তি পূজার? বলে না। ইবাদত কার করবে? ওটাও আমার আল্লাহ তাআলা বলেছেন। যুগে যুগে যত নবী এসেছে সব নবীরা নিজের সম্প্রদায়কে, নিজের জাতিকে এটাই বলেছেন। যেমন হযরতে সালেহ আলাইহিস সালাম তিনি বলছেন কি, সালেহ সাল্লাম তিনি বলছেন, ইয়া কওমি উবুদুল্লাহ। আল্লাহ বলছেন, ওগো আমার সম্প্রদায়। আল্লাহ তাআলার নবী সালেহ সাল্লাম বলছেন, ওগো আমার সম্প্রদায়, তোমরা আল্লাহকে ইবাদত করো, আল্লাহ পাকের ইবাদত করো, আরাধনা উপাসনা আরাধনা করবে তো এক আল্লাহ পাকের করো। কয়জন আল্লাহর ইবাদত করবো গো আমরা? একটু হা হু করেন। আমি বাংলাদেশ গিয়েছিলাম, বুঝছেন কিনা? বাংলাদেশে বক্তব্য রাখতেই এত সুন্দর লাগে না, পুরো মাহফিল সজাগ থাকে। আগামী কালকে আমি যাব দক্ষিণ দিনাজপুর, 2 দিন জালসা আছে একটা স্টেজে। তো মাশাআল্লাহ আমি বহু যাই, তো ওই এলাকার মানুষ এত সজাগ। বক্তাকে তখন ভালো লাগে যখন শ্রোতা হা হু করে, তখন বক্তা বুঝতে পারে এরা বুঝতে পারছে। আর আপনারা মনে হচ্ছে সব গাছ বসে আছেন, জড় পদার্থ, জড় বস্তু, তাই মনে হচ্ছে। জড় বস্তু বলতে পারে? পারে গো ভাই? পারে না। জড় বস্তু হিলতেও পারে না, ওকে আপনি নড়ালে নড়বে, তাছাড়া হবে না। তা আপনারা জড় বস্তু নয় তো, আপনারা শ্রেষ্ঠ জীব। জড় বস্তুকে আল্লাহ পাক রব্বুল কায়নাত বললেন, এই জড় বস্তুর ইবাদত তোমরা করবে নাকি? জড় বস্তুকে ইবাদত করা যাবে? জড় বস্তুর কোনো ইবাদত করবে বলে না। আল্লাহ পাক রব্বুল কায়নাতের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনার সম্প্রদায়ের মানুষগুলোকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সম্প্রদায়ের মানুষ,
তোমরা কি করো? তিনি বলছেন লা তা'বুদু হাজিহিল আসনাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইব্রাহিম বলেছিলেন, এ আমার সম্প্রদায়েরা, তোমরা এই মূর্তি পূজার ইবাদত করো না, মূর্তি পূজার আরাধনা করো না। আল্লাহ নবী বলেছেন লা তাসজুদু হাজিহিল আসনাম, এই মূর্তি পূজাকে তোমরা সাজদাও করো না। বলতেই পারে লিমাজা ইয়া ইব্রাহিম, লিমাজা ইয়া ইব্রাহিম, ওগো ইব্রাহিম কেন সাজদা করব না, কেন তার ইবাদত করব না? আমার আল্লাহর নবী বললেন এই জন্য করবে না যে ওই মূর্তি পূজা কি বলতে পারে নাকি? বলতে পারে? নড়তে পারে? আল্লাহর নবী বললেন ওই মূর্তি পূজা লা ইয়াতাহাররাকু ওয়ালা তাসমাউ ওয়ালা তাকুলু। আল্লাহর নবী হযরত ইব্রাহিম বললেন ওই মূর্তি পূজা যে নড়াচড়া করতে পারে না, যে খেতে পারে না, যে শুনতে পায় না, ওয়ালা তাশরিবু, যে পান করতে পারে না, যে নড়াচড়া করতে পারে না, পান করতে পারে না, কথা বলতে পারে না, তোমার কোনো উপকার করতে পারে না, তার তোমরা ইবাদত করবে কেন? ওই আল্লাহর ইবাদত করো যিনি আমার আল্লাহ আমাকে সহযোগিতা সাহায্য করে। আমার আল্লাহ পাকের কাছে বলবো উনসুরুল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে। যে আল্লাহ আমাকে সাহায্য করে ওই আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? জোরে বলুন। ওই আল্লাহর ইবাদত আমরা করব, আল্লাহকে এক মেনে করতে হবে, দ্বিতীয় মেনে নয়। আল্লাহকে এক মেনে দ্বিতীয় মেনে নয়। কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ কয়জন? একজন কিনা? আল্লাহ বলছেন নবী আপনি বলুন, কুল, ফেলে আমার নবীকে বলছেন কুল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। আল্লাহ কজন? আল্লাহ হলো এক। আল্লাহুস সামাদ, আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আল্লাহ হলো এক, আল্লাহ হলো পবিত্র, আল্লাহ পাক কারো সন্তান নয়, আল্লাহরও কেউ সন্তান পৃথিবীতে নয়। কিন্তু এই পৃথিবীর জমিনের মানুষেরা তারা আল্লাহকে অনেকে এক মেনেছে, অনেকে দুটো চারটে মেনেছে, কেউ আবার 360 খানা আল্লাহ মেনে তারা জাহান্নামী হয়েছে। এই পৃথিবীর জমিনে দুনিয়ার বুকে কটা ধর্মের মানুষ আল্লাহকে এক মানে এটাকে আপনাদের জানা আছে নাকি? জানা আছে? যেগুলো ছাড়ছি প্রত্যেকটা মনে করবেন উত্তর দেব। এই পৃথিবীর জমিনে কটা ধর্মের মানুষ আল্লাহকে এক মানে? আপনাদের মন কি বলে? আপনাদের মন একটা ধর্ম নাকি? সে ধর্মের নাম কি? ইসলাম। আমি বলবো নো নো নো, পৃথিবীর জমিনে একটা ধর্মের মানুষই আল্লাহকে এক মানে তা নয়। এই পৃথিবীর জমিনে 3খানা ধর্মের মানুষ আল্লাহকে এক মানে। আপনি এখন বলতে পারেন তাহলে ওই 3খানা ধর্মের মানুষই তো তাহলে জান্নাত যাবে নাকি? যেতে এক মানে? আমি বলবো আল্লাহ পাককে 3টা ধর্মের মানুষ এক মানে, অথচ ওই 3টা ধর্মের মধ্যে একটা ধর্ম ইসলাম, এছাড়া আর 2টো ধর্মের মানুষ কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। মনে প্রশ্ন জাগছে না? তা কি করে হয়? আল্লাহকে এক মেনে মুসলমান জান্নাত যাচ্ছে আর ওরা আল্লাহকে এক মেনে জাহান্নামে যাবে, কারণটা কি? মুসলমান আপনাকে আমি বলি, এই পৃথিবীর জমিনে 3টা ধর্মের মানুষ তারা আল্লাহকে এক মানে। একটা হলো ইসলাম, একটা ইসলাম মানে মুসলমানরা, আর একটা হলো ইহুদি। ইহুদিরা আল্লাহকে এক মানে যারা ইসরায়েলে মুসলমানের ওপরে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তারাও আল্লাহকে এক মানে। পৃথিবীর জমিনে আর একটা ধর্ম যার নাম হলো খ্রিস্টান, এরাও আল্লাহকে এক মানে, অথচ ইহুদি খ্রিস্টান আল্লাহর জান্নাতে যাবে না। আপনার কি মনে প্রশ্ন জাগে না?
যেহেতু তারাও আল্লাহকে এক মানলো, মুসলমানও এক মানলো, অথচ মুসলমান জান্নাতে যাবে আর তারা আল্লাহ জান্নাতে যাবে না। জানতে চায় না মন? কার কার জানতে চায় একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমানেরা শোনো, আল্লাহ পাক রব্বে কায়নাতকে এক মানার পর তারা জান্নাত যাবে না। প্রমাণ কোরআন থেকে দিতে হবে। মুসলমান আমি যেখানেই যাই, ভারত শুধু নয়, বাংলাদেশের মাটিতে জলসায় যাই, আপনার পশ্চিমবঙ্গের সব ডিস্ট্রিক্ট ঘুরি, ত্রিপুরা, আন্দামান। আজ গলার আওয়াজ বসে গেছে, কিছু করার নেই, তারপরও আগামীকাল যেতে হবে দিনাজপুর। আমার ইউটিউবের ভাইরা এসেছেন কতগুলো জানেন, আমাকে বলছিলেন যে হুজুর আমি দৌলতাবাদ থেকে এসেছি, কেউ বলছে দৌলতাবাদ ভিতর থেকে, কালুপুর থেকে এসেছি, কত দূর বহরমপুরের কাছাকাছি থেকে এসেছে এনারা, যে হুজুরের বক্তব্য রেকর্ড করব। অনেকে এসে বলছেন হুজুর দমকলে আপনি একটা বক্তব্য রেখেছিলেন, সেটা কোরআন থেকে বলছিলেন, মুলকে সাবার ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিস রানীর ঘটনা, হুজুর ওখান থেকে বলবেন। আমি বললাম বাবু আজকে আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি মহসিন, আমার অবস্থা হয়ে গিয়েছে কেরোসিন। বুঝছেন না? গলার আওয়াজ শেষ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল কায়নাতের কোরআন বলতেছে আপনাদের, আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিন বললেন আমাকে যারা এক মানবে তারা তো জান্নাতে যাবে, কারণ আল্লাহ বলতে বললেন। আমি বলছি দুনিয়ার বুকে এক মানার পরও আল্লাহ জান্নাত যাবে না। তাহলে আপনি বলতে পারেন লিমাজা, কেন? কেন? কারণটা কি? কারণটা হলো এটা, শুনুন কোরআনের আয়াত পুরো পড়ুন। আল্লাহ বলছেন পবিত্র কালাম কোরআনে পাক 30 পারা সূরা ইখলাস, আল্লাহ বললেন কুল নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক। এই এক তারা মেনেছে, আল্লাহু সামাদ আল্লাহকে পবিত্র মেনেছে, সবই তো মানছে গো, তাহলে জান্নাত যাবে না কেন? আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দিই নাই, আর আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নিই নাই। জোরে বলুন মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, জন্ম নেয়নি। ইহুদিরা কি বলল, খ্রিস্টানেরা কি বলল, শুনুন, আপনারা যদি পড়ে দেখেন কিতাব বুঝতে পারবেন। ইহুদিরা আমার আল্লাহ তাআলাকে এক মেনেছে, পবিত্র মেনেছে, সব ঠিক আছে, কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ একটা নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীটা পৃথিবীর জমিনে এসে ফিলিস্তিনে এখন যেমন বম্বিং হচ্ছে, গাজার মাটিকে তাবাহ করে দিচ্ছে, গাজার মুসলমান খান ইউনুস ওই আপনার এলাকার মুসলমানকে তাবাহ করছে, ফিলিস্তিনের মুসলমানকে মেরে দিচ্ছে, ওই এলাকার ঘর বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। পৃথিবীর জমিনে এমন একটা বাদশাহ ছিল, যেই বাদশাটাও ফিলিস্তিনের উপরে আক্রমণ চালিয়ে নেতানহু যতটা ধ্বংস করছে, এর চাইতেও 100 গুণ বেশি হত্যাযজ্ঞ চালিয়ে সারা ফিলিস্তিনকে ধ্বংস করেছিল। ওই নেতাটার নাম জানেন? রাজাটার নাম, বাদশাটার নাম জানেন? শুনতে চান? আমি তাহলে একবার আপনাদের মুখ থেকে আল্লাহর প্রশংসা দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন ইনার বান্দারা আল্লাহকে এক মানলো, কিন্তু হযরত উজাইর আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, এই উজাইর নবীকে ইহুদি তারা আল্লাহ তাআলার বেটা বলল, ইবনুল্লাহ। কি বলল? ইবনুল্লাহ, সন অফ আল্লাহ, আল্লাহ পাকের পুত্র বলার কারণে, আল্লাহ পাকের সন্তান বলার কারণে তারা এই সিলসিলা থেকে বাদ হয়ে গেল, আল্লাহর জান্নাত
জান্নাতে যাওয়া চিরতরে তাদের জন্য হারাম হয়ে গেল। শুধুমাত্র একটা জায়গায় ফল্ট করা যে আল্লাহ পাকের পুত্র, অর্থাৎ আল্লাহ দুনিয়ার বুকের মানুষকে বলেছেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা ওয়াহদাহু লা শারীক, আমি আল্লাহ, আমার কোনো শরীক নেই। ইহুদিরা আল্লাহর সঙ্গে উজাইরকে পুত্র বলে শরীক বানিয়ে দিল। এই শরীক বানানোর জন্য তারা চিরতরে জান্নাত থেকে বঞ্চিত হলো। আপনি বলবেন খ্রিস্টানরা তাহলে কি করে হলো? ঈসাইরা তারা একটা নবী পেয়েছিল, ওই নবীটা আমাদের নবীর পূর্বে প্রায় 540 বছর পূর্বে এসেছিল। কেউ বলেছে 600 বছর পূর্বে এই পৃথিবীর বুকে আমার নবীজির পূর্বে প্রায় 540, কেউ বলছেন প্রায় 600 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ যাকে পাঠিয়েছিলেন তিনার কুদরত কত! আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ সব জায়গায় ক্ষমতা রাখি। মাওলানা মনিরুল ইসলামের ম্যাটার আজকে সাবজেক্ট হলো এটা, বিষয় হলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত থেকে আমি এক চুল পরিমাণ এদিক ওদিক যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা ওই নবীটাকে, যে নবীটাকে আল্লাহ এত সুন্দর করে পাঠালেন। আচ্ছা বলেন, আমরা যারা মানুষ, আমাদের বাবা মা আছে কি নাই? পৃথিবীতে কোনো এমন মানুষ আছে যে বাবা ছাড়া জন্ম নিয়েছে, মা ছাড়া জন্ম নিয়েছে? আছে নাকি? আছে। আদম নবী পিতামাতা ছাড়া জন্ম নিয়েছেন, মা হাওয়া পিতামাতা ছাড়া জন্ম নিয়েছেন। আচ্ছা, এই দুইজন বাদ দিয়ে আর কেউ কি আছে বাবা মা ছাড়া জন্ম নিয়েছে? সারা পৃথিবী যদি খোঁজেন দ্বিতীয় নাই। তবে হ্যাঁ, পৃথিবীতে বাবা নাই মা আছে। বাবা না থাকলে জন্ম হয়? হবে না। আল্লাহ সবকিছুর জোড়া বানিয়েছে, সবকিছু। কোরআন পাকে বলছেন আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলছেন বান্দারে, আমি আল্লাহ যা বানিয়েছি সব আমি জোড়া জোড়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। জোরে বল সুবহানাল্লাহ। জোড়া ছাড়া আল্লাহ বানাননি, কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে একটা জোড়া ছাড়া বানিয়েছেন। আল্লাহ তার পৃথিবীতে বাবা দেননি। আমরা সকলে জানি তিনি আর অন্য কোনো ব্যক্তি নন, অন্য কোনো নবী নন, যিনাকে ঈসা মাসি বলা হয়, যাকে আমরা হযরতে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম বলে থাকি। কি বলি? হযরত ঈসা আলাইহিস সালাম বলে থাকি। এই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু বাবা ছাড়া পৃথিবীতে পাঠিয়েছেন। এই নবী ঈসা রুহুল্লাহকে খ্রিস্টানেরা তারা বলল আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। এই আল্লাহর পুত্র বলার কারণে, সন অফ আল্লাহ বলার কারণে তারা চিরতরে আল্লাহ জান্নাত হারিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল কায়নাতের বান্দারা, তাহলে এই জন্য তারা জান্নাত হারালো। ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর সঙ্গে শরীক করার জন্য। আমরা কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করব নাকি? বলেন, করবেন? কাউকে শরীক করবেন? শিরক মানে হচ্ছে অংশীদার, বরাবর, সমতুল্য, সমকক্ষ, সমচস্য করা। আল্লাহর সঙ্গে কাউকে শক্তির দিক থেকে, ক্ষমতার দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে সমতুল্য করে, সে শরীক করবে, শিরক করবে। আর শিরকের মতো বড় গুনাহ কিছু আছে? আল্লাহকে জিজ্ঞেস করুন শিরক কত বড় গুনাহ। আল্লাহকে জিজ্ঞেস করুন। আল্লাহ বলছেন আশ-শিরকু যুলমুন আযীম। আল্লাহ বলছেন বান্দারে, শিরক হলো সবচাইতে বড় গুনাহ।
শিরক তোমরা করবে না, শিরক যদি করো আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ পাকের একজন বান্দা, নবীজির প্রিয়তম একজন সাহাবী, যে সাহাবীর মূল্য আল্লাহ কত দিয়েছেন। সাহাবীদের দাম কত জানা আছে গো? আপনাদের জানা আছে সাহাবীদের দাম কত, মর্যাদা কত? আমারও আপনার প্রিয়তম নবী তিনিই বলছেন, প্রিয়তম রাসূলকে জিজ্ঞেস করুন, নবীজি আপনার সাহাবীদের মূল্য কত? আল্লাহর নবী বলছেন, আশহাবু কান্নুজুম। আল্লাহ তাআলার নবী বলছেন, সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো পবিত্র। সুবহানাল্লাহ, যারা আকাশের নক্ষত্রের মতো পবিত্র। এই সাহাবী, এই সাহাবীদের মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে, প্রধানত 4 জন সাহাবী। এই 4 জনের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন কোন সাহাবী? কোন সাহাবা? হযরত উমর, যাকে বলা হয় উমরে ফারুক আজম। ফারুক শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। এই উপাধিটা কে দিয়েছিলেন? উমরকে। কে দিয়েছিলেন? আমারও আপনার নবী, আমারও আমার প্রিয়তম রাসূল, তিনি দিয়েছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত উমর, তিনি বলতেছেন, হাদিসটা অন্য জায়গার বলবো না, কারণ জগৎ এখন মতনৈক্যের সময় নাকি, এদিক ওদিক গেলি বলে এটা মানবো না সেটা মানবো না। দুনিয়ার মুসলমান যদি কেউ হয়, তাহলে যেই কিতাবটাকে না মানলে, যেই কিতাবের হাদিস না মানলে তাকে মুসলমান বলতে পারবো না। যেই হাদিসটাকে সব মানুষ মানে, যেই হাদিসটার নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফে হাদিস এসেছে, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী বলতেছেন, পৃথিবীর জমিনের মানুষ যদি একটা কাজ না করে তাহলে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাতে কোনো সন্দেহ নাই। একটা কাজ না করলে যাবে জান্নাত। কোনটা? তিনি বললেন, যদি পৃথিবীর কোন মানুষ মারা যায়, যা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, মানুষ মারা যাওয়ার টাইমে একটা কাজ যদি না করে, কি সেই কাজটা হচ্ছে ইশরিকু লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, লা ইশরিকু বিল্লাহি শাইয়ান, আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক না করে, আল্লাহর সঙ্গে কাউকে যদি সমতুল্য সমকক্ষ না করে, তাহলে অবশ্যই অবশ্যই ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান, আমরা কেউ শরীক করব? এই বলেন করব? কখনো নয়। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত উযাইর আলাইহিস সালাম, যার কথা বলতেছিলাম, পৃথিবীতে আর একটা বাদশাহ এসেছিল, যেই বাদশাটা ফিলিস্তিনের মানুষকে 3 ভাগ করে 1 ভাগ হত্যা করেছিল, 1 ভাগ বন্দি করে কৃতদাস বানিয়েছিল, 1 ভাগকে জেলে ঢুকিয়ে পচিয়ে মেরেছিল। শুধু নেতানুহু, হু হু হু, নেতানুহু, শুধু এই হু হু নয়, এর আগেও ছিল। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি পৃথিবীর জমিনে তাকে বাদশাহ করে পাঠিয়েছিলেন। এই বাদশাটা কত বড় বাদশাহ ছিল, সারা দুনিয়ার উপরে, সারা পৃথিবীর উপরে হুকুমত করেছে, সারা দুনিয়ার উপরে ক্ষমতা চালিয়েছে, সারা দুনিয়াকে শাসন করেছে। কয়জন বাদশাহ আপনার কি জানা আছে নাকি? জানা আছে? সারা পৃথিবীকে শাসন করেছে 4 জন মানুষ, 4 জন মানুষ সারা পৃথিবী শাসন করেছে। এর মধ্যে একজন, তার নাম হলো বক্তেনাসার। কি বললাম? বক্তেনাসার। এ একজন বিখ্যাত বেঈমান কাফির।
কাফির শব্দটা শুনলে অনেকের আবার গা শিহরিয়ে ওঠে না গো, অনেকের লোম খাড়া হয়ে যায়। অনেকে বলে কাফির বলেন কেন, বলেন না, বলে কি বলে না? আচ্ছা বলেন, এই যে এখানে ছবি উঠছে যেগুলো, এগুলোকে কি বলছেন? ক্যামেরা। এর নাম যিনি বানিয়েছেন, বানিয়ে রেখেছেন ক্যামেরা, নাকি? তাহলে একে ক্যামেরা না বলে কেউ যদি বলে যে এটা ক্যামেরা নয়, এটা হচ্ছে টিভি, নাকি এটা টেলিভিশন, তাহলে কেউ মানবে? তাহলে যার যেটা নাম তাকে সেটা বলতে হবে, প্রত্যেকটা নাম আছে। আমরা কাফির শব্দ শুনলে কিছু মানুষ বলে কাফির, মানুষকে কাফির বলা যায় না, বলে কি বলে না? মানুষকে কাফির বলা যায় না। আচ্ছা বলেন, কুত্তাকে কোনোদিন কেউ কাফের বলেছে? কুকুরকে, শুকুরকে, পিচ্ছানাকে বলেছে? ডগকে বলেছে? বলেনি। তাহলে কোন পশুকে কাফির বলেনি, বলেছে এই মানুষেরই এক শ্রেণীকে। কাফির এটা হচ্ছে আরবি শব্দ। কাফিরুন শব্দের আবিধানিক অর্থ আরবিতে লঘবি বলা হয়। এটা আমার মনের কথা বলছি না, বানানো কথা বলছি না। বিশ্ববিখ্যাত ডিকশনারি, বিশ্ববিখ্যাত ডিকশনারি আরবিতে যাকে লোগাত বলি, যেটা আমরা দেখে অনেক সময় মানে বের করি, যার নাম হচ্ছে মিসবাহ, যাকে আমরা মিসবাহুল লোগাত বলি। প্রায় সব মাদ্রাসাতেই পাওয়া যায়। মিসবাহুল লোগাতে 50,000 ওয়ার্ড রয়েছে, এর মধ্যে একটা ওয়ার্ড কাফিরুন আছে। কাফিরুন শব্দের অর্থ, আবিধানিক অর্থ অস্বীকারী, কি? অস্বীকারী। আর পারিভাষিক অর্থ হলো আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার যারা করে তাদের কাফির বলা হয়। এখানে খারাপ কোথায়? যারা আল্লাহর নিয়ামত সমূহকে অস্বীকার করে, অমান্য করে, তাদের বলা হয় কাফির। আর ঈমানদার হলো যারা বিশ্বাসী, যারা আল্লাহ, আল্লাহ রসুলকে, কিতাব ফারিস্তাকে, জান্নাত জাহান্নামকে, আখিরাতকে, ভাগ্যের ভালো মন্দকে, মরার পর জীবিত হওয়াকে, এগুলোকে যারা মানে তাদের বলা হয় কি? ঈমানদার। ঈমানদারেরও সংজ্ঞা আছে, আছে কি না? ঈমানদারের সংজ্ঞা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমানদার কাদের বলা হয়? মুসলমান শুনুন, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, যারা বলবে আমানতু বিল্লাহ, আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমানতু বিল্লাহি মানে এক আল্লাহ পাকের প্রতি ঈমান এনেছি। ওয়া মালাইকাতিহি যারা ফারিস্তার প্রতি ঈমান এনেছে। ওয়া কুতুবিহি এখানে বহু বচন, কিতাব সমূহের উপরে যারা বিশ্বাস এনেছে। ওয়া রাসূলিহি যারা আমাদের নবী, আমাদের রাসূল প্রেরিত দূতের উপরে বিশ্বাস এনেছে। আল্লাহর নবী, বিশ্ব নবীর প্রতি যারা বিশ্বাস এনেছে। ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিবসের উপরে বিশ্বাস এনেছে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ভাগ্যের ভালো মন্দের উপরে বিশ্বাস এনেছে। ওয়াল বাসে বাদাল মাউত মরণের পর পুনরায় জীবিত আল্লাহ করবে, এর প্রতি বিশ্বাস এনেছে। যারা এগুলোর প্রতি বিশ্বাস এনেছে তাদের বলা হয় ঈমানদার। আর আমার আল্লাহ তাআলা বলেছেন এই ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল।
আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন পৃথিবীর ইমানদারেরা বিশ্বাসী যারা তোমরা আল্লাহ পাকের ইতাআত করো, আমার রাসূলুল্লাহর ইতাআত করো, আল্লাহ পাকের কথা মান্যতা দাও, আল্লাহর কথা মেনে চলো, আমার নবীর কথা মেনে চলো। যারা আল্লাহ রাসূলের কথা মেনে চলবে তাদের পৃথিবীর জমিনে আমার আল্লাহ পুরস্কার রেখেছে, পুরস্কারিত করবে। মরণের পরে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত স্টক রেখেছে। আমার আল্লাহ বলছেন যারা আল্লাহ রাসূলের কথা মানবে, যারা আল্লাহ এবং হাবিবের কথা শুনে চলবে, আল্লাহ তাআলা তাদের সম্মান দেবে। সম্মান দেওয়ার মালিক পৃথিবীর কোনো আপনার আর নেতা নেত্রী নয়। সম্মান দেওয়ার মালিককে জোরে বলুন। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। কোরআন থেকে আল্লাহ বলেছে, আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ বলছেন সম্মান আমি দেই, আমি আল্লাহ যার সম্মান বাড়াই তিনি সম্মানিত হন, আর আমি আল্লাহ যার সম্মান হানি করি, যাকে আমি অসম্মানী বানাই, পৃথিবীর কেউ সম্মানী তাকে বানাতে পারবে না। আল্লাহ বলছেন বান্দারে, যে আল্লাহ আমি তোর সম্মান দিতে পারি, যে আল্লাহ তোর ইজ্জত বাড়াতে পারি, যে আল্লাহ তোকে অসম্মান বানাতে পারি, ওই আল্লাহর ইবাদত তোরা করবি না তো কার করবি? আল্লাহ বলছেন বান্দারে, তোরা আমার কি ক্ষমতা জানিস? আমি আল্লাহ আমার কি ক্ষমতা তোরা জানিস? বলে না। আল্লাহ বলছেন তোদেরকে আমি কি করতে পারি? মরা থেকে জীবিত, জীবিত থেকে মরা বানাতে পারি। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে বলুন। পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায়। আমার আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ মরাকে জীবিত বানাতে পারি, জীবিতকে মুর্দায় পরিণত করতে পারি। ওয়া তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহার ফিল্লাইল। আমার আল্লাহ বলছেন বান্দারে, আমি রাত্রিকে দিবালোকে পরিণত করতে পারি এবং দিবালোককে রাত্রিতে পরিণত করতে পারি। যে আমি আল্লাহ রাতকে দিন বানাতে পারি, যে আমি আল্লাহ দিবালোককে রাত্রি বানাতে পারি, যে আমি আল্লাহ মরাকে জীবিত বানাতে পারি, যে আমি আল্লাহ জীবিতকে মরা বানাতে পারি, যে আমার আল্লাহ বলছেন মানুষের খলাকাল ইনসানা মিন সালসালিন খাল ফাখর। আল্লাহ বলছেন মানুষ রে, আমি তোদেরকে ঠনঠনে মাটি থেকে বানাতে পারি। যে আমার আল্লাহ এত পারে, যে আমার আল্লাহ বলেছে খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলছে বান্দা রে, আমি আল্লাহ তাদেরকে শুধু এক ফোঁটা পানি থেকে বানিয়েছি। আমি শুধু এক ফোঁটা পানি থেকে তোদের এত সুন্দর বডি বানিয়েছি। যে আল্লাহ তাআলা এত কিছু বানাতে পারে, ওই আল্লাহ তাআলার ইবাদত আমরা করব না পৃথিবীর মহব্বতে পড়ে থাকব? জোরে বলুন, কার করব? আল্লাহ। আল্লাহ বলছেন বান্দারে, তাহলে কেন আমি আল্লাহ আমাকে মানবে না? আমি আল্লাহ, আমার ক্ষমতার কোনো শেষ নেই। আমি আল্লাহ আমার ক্ষমতা কেউ কোনোদিন বুঝতে পারেনি। কোনো পৃথিবীর জমিনের কোনো বৈজ্ঞানিক পারেনি। কোনো বৈজ্ঞানিক আল্লাহর কথা, আল্লাহর কুদরত বুঝতে গিয়ে তারা নিজেরা আপনার বড় বড় ভুল করে বসেছে। এই দুনিয়ার বুকে একটা বৈজ্ঞানিক আছে, বৈজ্ঞানিকটার নাম হলো মিস্টার ডারউইন। আপনারা আমরা পড়েছি মিস্টার ডারউইন নামে একজন বৈজ্ঞানিক ছিল। এই মিস্টার ডারউইনকে জিজ্ঞেস করা হলো, এই মিস্টার ডারউইন পৃথিবীর জমিনে মানুষ কিভাবে হলো, মানুষের জন্ম কিভাবে হলো? মিস্টার ডারউইন বলল, এই পৃথিবীর জমিনে মানুষের জন্ম হয়েছে বানর থেকে, বাদর থেকে জন্ম হয়েছে। কিসে থেকে হয়েছে? বানর থেকে। এই মানুষ কি বানর থেকে হয়েছে? মিস্টার ডারউইন কেন বানরের কথা বলেছিল? নিশ্চয় আমাকে এই বিষয় নিয়ে তদন্ত করতে হবে, এই বিষয়ে গবেষণা করতে হবে। আমি গবেষণা করে আমার ছোট্ট ব্রেনে বুঝতে পেরেছি, আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে একটা নবী পাঠিয়েছিলেন। ওই নবীটার নাম হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম শুনেছেন না? এই দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। পৃথিবীতে আল্লাহ তাআলা শুধু নবী নয়, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাসূলও করে বানিয়েছিলেন। নবী কাকে বলে?
আর রসুল কাকে বলে জানেন গো? জালসা তো প্রতিদিন শুনেন হাজার হাজার, এগুলো শিক্ষণীয় কথা, শিখতে হবে। নবী কাকে বলে আর রসুল কাকে বলে? আপনার আলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পড়ে, পরীক্ষাতে তাদের একটা প্রশ্ন আছে, মাল ফারকু বাইনান নবী ওয়ার রাসূল, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি? মুসলমান শুনুন, আজকে শুনে যান, জেনে যান। নবী কাদের বলা হয়? নবী উনাদের বলা হয় যাদের প্রতি আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করে থাকেন, যাদের নিকটে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি ওহী নিয়ে আসেন, তাদের বলা হয় নবী। আর যাদের উপরে আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন এবং আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, তাদের বলা হয় রাসূল। আল্লাহ পাক রব্বে কায়নাত এই পৃথিবীর জমিনে অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কত পাঠিয়েছেন, যারা বিশেষজ্ঞ তারা আপনার গবেষণা করে বলেছে, কেউ বলেছে 1,24,000, কেউ বলেছে 2,24,000 আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। সেই নবী আদম থেকে নিয়ে আল্লাহ তাআলা এই পর্যন্ত নবী পর্যন্ত পাঠিয়েছে। কোন নবীর নাম আদম দিয়েছে, কোন নবীর নাম শীস আলাইহিস সালাম বলা হয়েছে, কোন নবীর নাম নূহ আলাইহিস সালাম, কোন নবীর নাম ঈসা রুহুল্লাহ, কোন নবীর নাম মুসা কালিমুল্লাহ, কোন নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কোন নবীর নাম ইসমাঈল জাবিউল্লাহ, কোন নবীর নাম ইসহাক আলাইহিস সালাম, কোন নবীর নাম উযাইর আলাইহিস সালাম, কোন নবীর নাম লূত আলাইহিস সালাম, কোন নবীর নাম জাকারিয়া আলাইহিস সালাম, কোন নবীর নাম শীস আলাইহিস সালাম, কোন নবীর নাম আইয়ুব আলাইহিস সালাম, কোন নবীর নাম ইলিয়াস আলাইহিস সালাম, কোন নবীর নাম দিনিয়া আলাইহিস সালাম, কোন নবীর নাম আপনার এমন করে আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ইব্রাহিম খলিলুল্লাহ, কোন নবীর নাম আল্লাহ পাক রব্বে কায়নাত দিয়েছেন ঈসা রুহুল্লাহ। এমন করে শেষ জামানায় আমার ও আপনার নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে পাঠালেন। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছেন, এই নবীগুলোর ভিতরে আল্লাহ কোরআন পাকে আল্লাহ 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন। এই 25 জন নবীর কথা, এই 25 জন নবীর ভিতরে একটা নবী যার কথা কোরআনে আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী, যার নাম উযাইর আলাইহিস সালাম। এই উযাইর আলাইহিস সালাম সেই সময়কালে আপনার ফিলিস্তিনের মাটি দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় ফিলিস্তিনের মাটি দিয়ে যায়, ওই টাইমে যেতে যেতে তিনি দেখতেছেন আপনার ফিলিস্তিনের ঘরগুলো গুড়িয়ে দিয়েছে, ফিলিস্তিনের বিল্ডিংগুলো গুড়িয়ে দিয়েছে, ফিলিস্তিনের মানুষগুলোকে হত্যা করেছে, ফিলিস্তিনের খেজুরের বাগানগুলো, আগুনের বাগানগুলো পুড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। আল্লাহ পাকের নবী উযাইর আলাইহিস সালামের বয়স তখন আপনার 40 বছর ছিল, 40 ইয়ার্সের নবী। আল্লাহর নবীর তখন বয়স ছিল 40 ইয়ার্স, মানে 40 বছর বয়স। আল্লাহর নবী চলতেছিলেন গাধার পৃষ্ঠে চেপে। আল্লাহর নবী চলতে চলতে আল্লাহ পাক রব্বে কায়নাতকে বললেন, সেটা আপনার উচ্চারণ করে নয়, মনে মনে বললেন, আল্লাহ ও আমার পরওয়ারদিগার আলাম, এমন করে দুনিয়াকে শেষ, এমন করে ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে। এই ফিলিস্তিনে কি কোনোদিন ঘর হবে? এই ফিলিস্তিনে কি কোনোদিন বাড়ি হবে? এই ফিলিস্তিনে আবার কোনোদিন কি শহর সাজবে? এটা আপনার মনে মনে বলল। আমার আল্লাহ মনের কথা জানে কিনা? জানে না? আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলাম বিজাতিস সুদূর। আল্লাহ বলছেন, বান্দারে তোমার মন কি বলে, তোমার অন্তর কি বলে, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের খবর আমি আল্লাহ তাআলা রাখি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সনে কানু সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মাজান মোহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী উযাইর আলাইহিস সালাম মনে মনে বলেছেন, আল্লাহ মনের খবর জানে। জানে কিনা?
আল্লাহ তাআলা মনের খবর জানেন। আল্লাহ বলেছেন আল্লাহু আলাম বিজাতিস সুদূর। আমার আল্লাহ তাআলা হযরত উজাইরকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বে কায়নাত উজাইরের শরীরে ক্লান্ত ঢেলে দিলেন। হযরত উজাইর আলাইহিস সালাম তিনি ক্লান্ত হয়ে পড়লেন, আর চলতে পারেন না। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি চলতে চলতে একটা গাছ দেখতে পেলেন। ওই গাছটার কাছে গিয়ে তিনি গাধাটাকে গাছের জড়ে বেঁধে দিলেন, শিকড়ে বেঁধে দিলেন। তিনার কাছে রুটি ছিল, ওই রুটিটা গাছের ডালে বেঁধে দিলেন। তিনার কাছে আঙুরের জুস ছিল, ওই আঙুরের জুসটা ডালের উপরে বেঁধে রাখলেন। এমন করে বাঁধার পরে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম তিনি বিশ্রাম করার জন্য একটু শুয়ে গেলেন। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম কোন সময় শুয়েছিলেন? তাফসীরের মধ্যে লেখা আছে তিনি আপনার শুয়েছিলেন দুপুরের সময়, আপনার দুপুরের টাইমে ঘুমিয়েছিলেন। আর তিনি মনে করেন আমি আসরের পূর্ব মুহূর্ত বা আসরের পরে আমি জেগেছি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি ওখানে ঘুম দেওয়ার পরে আল্লাহ যখন জাগালেন, আল্লাহ যখন তিনাকে জাগালেন, আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ বলছেন কামলা বিস্তা, আল্লাহ বলছেন ওগো আমার বান্দা তুমি কতদিন এইখানে ঘুমিয়েছিলে? তুমি যে ঘুমিয়েছিলে কতদিন ঘুমালে? আপনি ঘুমিয়েছেন কতটুক? আপনার আইডিয়া থাকবে তো? থাকবে না? সবার আইডিয়া থাকবে। আল্লাহ নবী উজাইর কি বললেন? তিনি বললেন লাবিস্তু ইয়াওমান আও বাজা ইয়াউমিন। আল্লাহ কোরআন পাকে তিনার কথাটা বলেছেন। আল্লাহ বলছেন উজাইর বলল লাবিস্তু ইয়াওমান আও বাজা ইয়াউমিন। ওগো আমার আল্লাহ তাআলা একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি, এর চাইতে বেশি আমি আল্লাহর বান্দা তোমার আমি ঘুমাই নাই। আমার আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন নবী উজাইর তুমি একদিন ঘুমাও না, একটা দিন, 2 দিন, 3 দিন ঘুমাও না, 100 তুমি একদিন, 1 বছর, 2 বছর ঘুমাও না। বলে কত বছর ঘুমিয়েছো? পৃথিবীতে কোনো মানুষ আছে নাকি একভাবে ঘুমালো আর ঘুমিয়ে 10 দিন পরে জাগবে? আছে? যদি কেউ একবার ঘুমায় 10 দিন পর্যন্ত না জাগে, জানবেন তার জন্য আপনার তাড়াতাড়ি করে বাঁশ কাটতে হবে। বলে দুনিয়ার বুকে বেঁচে নেই। আল্লাহ তাআলা রব্বে কায়নাত বলছেন বান্দা নবী ওগো আমার উজাইর আলাইহিস সালাম তুমি 1 বছর, 2 বছর, কত বছর ঘুমিয়েছো? উজাইর বলছেন আল্লাহ গো আমি তো মনে করি লাবিস্তু ইয়াওমান আও বাজা ইয়াউমিন, আমি একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। আল্লাহ বলছেন লা লা লা, এ আমার উজাইর নবী না না না, তুমি একদিন ঘুমাও না বা 1 বছর, 2 বছর ঘুমাও না। আমার আল্লাহ কোরআন পাকে বললেন লাবিস্তু মিয়াতা আমিন। আমার আল্লাহ বলছেন নবী উজাইর তুমি 100 বছর ধরে এই জমিনে ঘুমিয়েছিলে। হাগো এমন আশ্চর্য কথা আমরা কোনোদিন শুনেছি? শুনেছেন আপনারা? 100 বছর কেউ ঘুমায়? আল্লাহ বলছেন লাবিস্তা মিয়াতা আমিন। হে উজাইর তুমি 100 বছর ঘুমিয়েছো। যখন আল্লাহ বলেছেন আমাদের কারো সন্দেহ আছে? আছে? কোরআন যখন বলছে আমাদের কারো সন্দেহ আছে? নেই। কারণ কোরআন প্রথমেই বলেছে, প্রথম পারা সূরার নাম সূরা বাকারা, পারা নম্বর 1 আয়াত নম্বর 1। अल्लाह पाक रब्बे कायनात रब्बुल आलमीन इरशाद फरमाया है जालिकल किताब ला रैबा फी, इस किताब में कोई शक नहीं, शक की गुंजाइश भी नहीं, नो डाउट द होली कुरान शरीफ। এ কোরআনে পাকের মধ্যে কোনোই ভুল নেই, ভুলের অবকাশ নেই। কেন? পৃথিবীতে তো বহু ধর্মগ্রন্থ আছে, আছে কিনা? যত ধর্মগ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোনটি? The Holy Quran Sharif is the greatest religion book of the entire world. সমগ্র বিশ্ব ভূমণ্ডে সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তার নাম হচ্ছে কোরআনে পাক। মুসলমান এই কোরআনে পাকে আল্লাহ বলেন যে তুমি 100 বছর ঘুমিয়েছো। হযরত উজাইর আলাইহিস সালাম তিনি মনে মনে চিন্তা করছেন আল্লাহ
100 বছর কি করে ঘুমালাম? এই তো দুপুর বেলায় আমি ঘুমালাম, শুলাম, আর আসরের পূর্ব মুহূর্তে জাগলাম, তো এই কি করে হতে পারে? আচ্ছা, কেউ যদি আপনাকে হঠকারিতা এইরকম কিছু বলে, তাহলে আপনি প্রমাণ চাইবেন কি চাইবেন না? এই চাইবেন কি চাইবেন না? চাইবেন। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার নবী জানতে চাইলেন, আল্লাহ 100 বছর কি করে ঘুমালাম একটু দেখাও, প্রমাণ কিছু আছে কিনা। প্রমাণ ছাড়া তো বর্তমানে কোনো কাজ নেই। সব কথাতেই মানুষ বলছে হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, সব কথাতেই মানুষ বলছে যে দলিল দিতে হবে, দলিল দিতে হবে। দলিল বুঝুক চাই না বুঝুক, কিন্তু শুনেছে যে দলিল দিতে হবে, দলিল দিতে হবে, তো মানুষ বলছে দলিল দিতে হবে, প্রমাণ দিতে হবে, বলছে কি না? সব জায়গায় মানুষ প্রমাণ চায়, তা আল্লাহ প্রমাণ দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলছেন, তুমি দেখো, আল্লাহ বলছেন ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, ও আমার নবী উযাইর, দেখো তোমার রুটির দিকে তাকাও, তোমার ওই জুসের দিকে তাকাও। আল্লাহর নবী হযরত উযাইর তিনি রুটির দিকে তাকালেন, নিজের জুসের দিকে তাকালেন। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম তিনি যখন দেখলেন, তিনি দেখার পরে বলছেন লাম ইয়াতাসান্না, ওগো আমার আল্লাহ তাআলা, রুটি যেমন ছিল রুটি তেমনই রয়ে গেল। আল্লাহ গো, যেমন করে জুস ছিল জুস তেমনই রয়ে গেল, পচেনি গলেনি। আল্লাহ রুটি একদিন 2 দিন 3 দিন থাকবে, জুস একদিন 2 দিন থাকবে, কিন্তু 1 বছর থাকবে না, 5 বছর থাকবে না। ও আমার আল্লাহ, যদি এমন করে 100 বছর হয়, তাহলে আমার রুটি কেমন গরমে থাকলো, আমার জুস কেমন করে তাজা থাকলো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত মাওলানা মোহাম্মদ সলিমউদ্দিন সাহেব ওয়াজাদ মুহতারাম। আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলছেন, দেখো তো, উনি যখন দেখছেন রুটি গরম গরম হয়ে আছে, জুস সুন্দর হয়ে আছে, আচ্ছা বলেন এখন মন চাইবে, মানতে চাইবে গো মন যে 100 বছর ধরে কেমনে শুয়ে থাকলাম? কি করে হতে পারে? আপনাকে কেউ সংবাদ দিল, ভাই লালু, বলে কি হলো? বলে আমি দেখলাম এই এলাকার জালসায় তোমার বউ অমুক জনের সঙ্গে গল্প গুজব করছিল। ও দড়িয়ে গিয়ে বাড়িতে গিয়ে দেখছে বউ বাড়িতে আছে। আচ্ছা বলেন তাহলে লালুর কথা বিশ্বাস করবে? এই করবে? বলে লালু তুমি খাও গা আলু, তোমার মগজ ঠিক নেই, তোমার কথা বিশ্বাস করো না, এই তো বউ আমার স্ত্রী বাড়িতে, ওয়াইফ। তুমি বলছেন আল্লাহ, তুমি বলছো 100 বছর ঘুমিয়েছো, তা আমি দেখছি যেমন রুটি তেমনই আছে, যেমন জুস তেমনই আছে, তাহলে কি করে বলবো? আমার আল্লাহ তাআলা বলছেন, আমার আল্লাহ বললেন, ও উযাইর নবী শোনো, আমার আল্লাহ তাআলা তারপর বলছেন, আল্লাহ বলছেন উনজুর ইলাহি মারিকা। আল্লাহ বলছেন, ও গো নবী উযাইর, তুমি যে উঠে, তুমি যে গাধার পিঠে চেপে তুমি এসেছিলে, ওই গাধাটার দিকে দেখো, গাধাটার দিকে নজর করো। আল্লাহ নবী উযাইর গাধার দিকে দেখলেন, গাধাকে খুঁজে পাওয়া যায় না, যেই গাধাকে আপনার জড়ের সঙ্গে শিকড়ের সঙ্গে বেঁধে রেখেছেন, এখন যখন পাওয়া গেল না, আমার আল্লাহ বলছেন উযাইর নিচের দিকে তাকাও। উযাইর নবী দেখতেছেন ওইখানে হাড় মাংস কিছু নাই, শুধু কঙ্কাল গুলো পড়ে আছে। আল্লাহর নবী উযাইর বলছেন, আল্লাহ গো, একটা গাধা মরে যেতে পারে, কিন্তু 1 ঘন্টায় পচতে পারে না, 1 দিনে পচতে পারে না, 2 দিনে পচতে পারে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বলেছেন, ফেকার মধ্যেও আপনার মসলায় রয়েছে, মানুষ যদি মারা যায়, পশু যদি মারা যায়, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পচন তৈরি হয় না, 3 দিন পরে পেটটা ফাটে, তারপরে আস্তে আস্তে পচন সৃষ্টি হয়। বিজ্ঞান এটাই প্রমাণ করে। আমার আল্লাহ তাআলা যদি মরে গেল, আমার যদি 1 দিন 2 দিন হতো, তাহলে মরে যেতে পারত, কিন্তু পচে যেতে পারত না। আল্লাহ গো, হাড় মাংস কিছুই দেখা যায় না, শুধু কঙ্কালটা বোঝা যায়। আল্লাহ বলছেন বুঝলে? বলে আল্লাহ তুমি বলেছো আমির, আল্লাহ
তুমি বলেছ 100 বছর ওইখানে ঘুমিয়েছিলে, আল্লাহ তোমার কথা বিশ্বাস করে নিলাম। ওগো আমার আল্লাহ তাআলা, তুমি হক বলেছ, কারণ তুমি হলে হকুল্লাহ। ওগো আমার আল্লাহ, তুমি আমার সত্য খোদা। আল্লাহ নবী উজাইরের কথা বলছিলাম। আমি এটা আসলে ওনার আলোচনা করছি না, আমি আমার টপিক নিয়েছিলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্ব জায়গায় ক্ষমতাশীল। এই আল্লাহর ক্ষমতা বলতে গিয়ে আমি সমস্ত কোরআন থেকে আমি বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, আমার অবস্থা কেমন আমাকে মুখে বলতে হবে না, আপনারা বুঝতে পারছেন গলার